আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো এদিকে দেখেন আয়ান বাবু তার ভাইয়াকে আইডি কার্ড পরিয়ে দিতেছে। স্কুলে যাওয়ার আগে যত খেদমত আছে সব ও করে দিতে চাই। তার ব্যাগ নিয়ে টানাটানি আইডি নিয়ে এই তো তারপর আরাব রুম থেকে বাহির হয়ে গেছে আর ও জানালা দিয়ে পা দিতেছে, ও বের হয়ে যাবে। তো বাইকে প্রতিদিনই টাটা দেই, চুমু দেই, এই তো জানালা দিয়ে। এত খুশি, কিন্তু আরাফ স্কুলে যাওয়ার পর তার মন অনেক খারাপ থাকে। তো তাকে রেখে আমি একটু বাসার কাজ করতেছি। কাজ করা শেষে একটু বাহিরে গেলাম, যেটাকে আমরা বলি মিষ্টি কুমড়া বা অনেক জায়গায় কুমড়াও বলে। ওটা ডুগার কাছ থেকে কয়েকটা পাতা নিয়ে আসলাম। আজকে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে পকোড়া বানাবো। তো কিছু পাতা কেটে আনলাম। এই তো পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে যাতে ময়লা না থাকে সুন্দরভাবে পরিষ্কার করতেছি বেসিংয়ের মধ্যে রেখে। সুন্দর করে পাতাগুলো পরিষ্কার করে তারপর পাতাগুলো আবার আমি বেছে নেব ভালোভাবে। এই তো ডাটা সরাইয়া তারপর এই ডাটাগুলো বেছে নিচ্ছি। ডাটা বাছার পরে যে আমরা খেসারির ডাল বা মসুরের ডাল যে যেটা দিয়েই হোক, আমরা যেভাবে পেঁয়াজু বানাই এভাবে মরিচ, হলুদ, জিরা, আদা, পেঁয়াজ, রসুন, লবণ, তারপর হচ্ছে একটু চালের গুঁড়া, এগুলো দিয়ে সুন্দর করে মেখে তারপরে এই পাতার মধ্যে সুন্দর করে এভাবে মাখিয়ে পাতলা করে আর কি, যেটা আমরা বলি যে বাস করে, তারপরে এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিলেই পকোড়া হয়ে যাবে। তো বেশি জাল দিলে বা চুলার আঁচ বেশি বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে, তাই চুলার আঁচ আস্তে আস্তে কমিয়ে রাখলে তারপর সুন্দর করে এপিট ওপিট ভেজে নিলেই সুন্দর পকোড়া হয়ে যাবে। আরাফ খেয়ে তো অনেক খুশি, বলতেছে আম্মু অনেক ভালো হয়েছে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। এদিকে রান্না বান্না শেষে আমার কিছু পাতিল জমা হয়ে গেছে, এগুলো আমি পরিষ্কার করতেছি। তো থালিবাটিগুলো মেজে তারপর অন্য কাজ করব। এই তো থালবাটিগুলো মাজলাম, মাজার পর এগুলো ধুইতেছি। আর আয়ান ঘুমিয়ে আছে, তো ও ঘুম থেকে উঠে আবার তার কাজ কাম শুরু করে দিবে। এই তো আমার কাজ, আসলে মেয়ে মানুষের কাজের কোনো শেষ নেই, অনেক কাজই করতে হয় আমাদের। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতোই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।